আমাকে খাণ্ডব বন ভেবে তুমি পুড়িয়ে দিলে। দাও দাও করে পুড়ে গেল আমার বুক, আমার যত গাছ, আমার যত ছায়া তোমাকে ঘিরে, আমার যত আকাশচুম্বী অহংকার। তারপর ধ্বংসকার্যের পর তুমি নিশ্চিন্ত হয়ে নির্ভাবনায় নির্দ্বিধায় মাটিকে বসবাসযোগ্য করে তার ওপর নির্মাণ করলে তোমার প্রাসাদ ইন্দ্রপ্রস্থ, তোমার রাজকীয় দ্যুতি, তোমার স্বপ্নের সৌধ। সেই প্রাসাদের ভেতর সরোবর, সেই সরোবরের ভেতর মাছ, সেই মাছের ভেতর সোনার কৌটো, সেই কৌটোর ভেতর মুক্ত, সেই মুক্তোর ভেতর দুটি সুখে উজ্জ্বল মুখ। সবই ভালো চলছে, সবই সুন্দর, শুধু মাঝে মাঝে রাত্রি গভীর হলে একটা পোড়া গন্ধ ভেসে এসে তোমাকে বিব্রত করে। বাকি রাত তুমি পুড়তে থাকো, পুড়তে থাকে তোমার যত শোক, পুড়তে থাকে তোমার পাঁজর ও বুক। তুমি টের পাও তোমার বুকের ভেতরেও খাণ্ডব দাহ, সেখান থেকেই ভেসে আসছে পোড়া গন্ধটা। তোমার ঘুম আসে না, দাও দাও করে জ্বলতে থাকে তোমার দুটো চোখ। তুমি তন্ন তন্ন করে খুঁজে তোমার বুকের ভেতর থেকে উদ্ধার করে আনো খাণ্ডব বনের পোড়া ছাই। সেই ছায়ের ভিতরে এখনো বেঁচে আছে অর্ধদগ্ধ একটি অলৌকিক পাখি। তুমি তাকে জল দাও, একটু একটু করে সে বেঁচে ওঠে, সে নিভিয়ে দেয় তোমার বুকের আগুন। তুমি জেনে গেছো যতদিন তুমি বাঁচবে ততদিন তোমাকে জল দিতে হবে পাখিটির মুখে, কারণ পাখিটি না বাঁচলে কে নেভাবে তোমার বুকের আগুন? আমরা এতক্ষণ শুনছিলাম একটি সুন্দর কবিতা, খাণ্ডব দাহ। কবি আমাদের অত্যন্ত আপনজন, প্রিয়জন অনুপম সৌরীশ সরকার। কবিকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী। কেমন লাগলো আপনাদের এই কবিতাটি? একটি নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় লেখা একটা কবিতা। কিন্তু দেখুন, গাছ বাঁচাও, গাছ লাগাও। এই যে বিশ্ব পরিবেশ দিবস, এই দিবসকে স্মরণ করেই আমাদের এই কবিতা। জানাবেন আপনারা আপনাদের কেমন লাগলো। নমস্কার।